19 জুলাই 2024। হঠাৎ আমি দেখি যে আমার ল্যাপটপে এই অবস্থা। তো আমার কাছে একটা সফটওয়্যার ছিল, সেটা দিয়ে আমি এটি ফিক্স করি। তো আপনাদের এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, তো কি করে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন সেটা আজকে আমি দেখাবো। প্রথমে কম্পিউটার রিস্টার্ট করার পরে বায়োস কি প্রেস করে বায়োসে প্রবেশ করতে হবে, এবং আপনাদের কম্পিউটারের বায়োস কি যদি না জানেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমন বায়োস কির একটা লিস্ট দিয়ে দেব, সেইখান থেকে আপনাদের কম্পিউটারের বায়োস কি দেখে নেবেন। এবার বুট অপশনে গিয়ে নিচের দিকে বুট প্রায়োরিটি অর্ডার, এইখানে দেখতে হবে আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেই ড্রাইভটি যেন 1 নম্বর থাকে। যদি এসএসডি থাকে তাহলে এসএসডিটি 1 নম্বরে করবেন। আমার হার্ড ডিস্ক আছে, তাই হার্ড ডিস্কটি আমি 1 নম্বর করে F10 প্রেস করে সেটিং সেভ করব। এখানে হার্ড ডিস্কের ওপর রেখে ইন্টার প্রেস করলে পজিশন চেঞ্জ হবে। আমি 3টি আলাদা আলাদা মেশিনে বায়োস ওপেন করে বুট অর্ডার মেনুটি দেখাবো। যেমন এখানে অ্যাডভান্স বায়োস ফিচারে গিয়ে নিচের দিকে বুট ডিভাইস প্রায়োরিটিতে রেখে ইন্টার প্রেস করবেন, এবং ফার্স্ট বুট ডিভাইস হার্ড ডিস্ক হলে হার্ড ডিস্ক করবেন, এবং এসএসডি হলে ফার্স্ট বুট ডিভাইস এসএসডি করবেন, এবং এরপর সেম একইভাবে F10 প্রেস করে সেটিং সেভ করবেন এবং মেশিনটি রিস্টার্ট করবেন। এবার 3 নম্বর মেশিনে দেখাবো যে সেখানে কি করে বুট অর্ডার চেঞ্জ করবেন। তাই প্রথমে বায়োস ওপেন করবেন এবং নিচের দিকে ওএস বুট ম্যানেজারে রেখে ইন্টার করবেন, এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হার্ড ডিস্ক রয়েছে এবং এসএসডি রয়েছে। এসএসডিতে সিস্টেম রয়েছে, তাই এসএসডিটি 1 নম্বর করব। এখানে F5 এবং F6 প্রেস করলে পজিশন চেঞ্জ হবে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তার জন্য গুগলে টাইপ করবেন হিডেন বুট এবং এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এরপর ডাউনলোডে ক্লিক করবেন। এখানে অনেকগুলি টুলস রয়েছে। এর মধ্যে কিছু ফ্রি টুলস রয়েছে যেগুলি ব্যবহার করে আমি এই প্রবলেমটি ফিক্স করে দেখাবো। এই সফটওয়্যারটি 2টি নিয়মে ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নেম HBCD, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এইভাবে ডাউনলোড করব না, তাই এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমি HBCD-তে রাইট ক্লিক করব এবং কপি লিঙ্ক এটা কপি করে নেব। এরপর এই সফটওয়্যারটি ওপেন করব এবং বাঁদিকে প্লাস চিহ্নতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। এবার রুফুস সফটওয়্যারটি ওপেন করব এবং ডিস্ক অথবা আইএসও ফাইল, ইমেজ ফাইল, এবার সিলেক্টে ক্লিক করে HBCD আইএসও ফাইলটি সিলেক্ট করে নেব, এবং যদি আপনার কম্পিউটার জিপিটি হয় তাহলে জিপিটি সিলেক্ট করবেন, এমবিআর হলে এমবিআর। এরপর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই এবং স্টার্টে ক্লিক করবেন। ওকে। এরপর একটু ওয়েট করবেন। এবার 100% হয়ে গেলে ক্লোজ করে দেবেন। বুটেবল পেন ড্রাইভ তৈরি হয়ে গেছে। এবার যে মেশিনে আপনার প্রবলেম হয়েছে সেই মেশিনে বুটেবল পেন ড্রাইভ লাগিয়ে বুট করাবেন। এখানে দেখুন যে আমি কিভাবে আমার মেশিনটি বুটেবল পেন ড্রাইভ দিয়ে বুট করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটা ওপেন হয়ে গেছে, কিন্তু এটা হিডেন বুটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখানে উইন্ডোজের মতোই সব কিছুই পেয়ে যাবেন। এবার দিস পিসি ওপেন করে আপনার যেগুলো প্রয়োজনীয় ডাটা সেগুলি ব্যাকআপ নিয়ে নেবেন। এখান থেকে আপনি কমান্ড প্রম্পটও রান করাতে পারেন। এবার আসা যাক মেন বিষয়ে। এবার এখানে এই ইউটিলিটিজ ফোল্ডারটি ওপেন করবেন এবং নিচের দিকে উইন্ডোজ
রিকভারি এই ফোল্ডারটি ওপেন করবেন। এরপর লেজ সফট উইন্ডোজ রিকভারি এটা রান করাবেন। এরপর ওকে। এবার আপনারা বুট ক্রাশে ক্লিক করবেন এবং নিচের দিকে CHK DSK এই অপশনটা ক্লিক করবেন। এটা কমান্ড প্রম্পটের মাধ্যমেও রান করানো যায়, কিন্তু সেখানে এরর দেখা দিবে। রান CHK DSK এই কমান্ডগুলি ম্যানুয়ালি CMD-তে রান করানো যায়, সেখানে অনেকের মেশিনে এরর দেখা দিবে, তাই এখান থেকে রান করানোই বেটার। এবার একটু ওয়েট করবেন এবং 100% হয়ে গেলে আরেকটা কমান্ড রান করাবেন। এরপর ডান দিকে রিপেয়ার টুলসে ক্লিক করবেন এবং রান SFC এটা রান করাবেন। এরপর নিচের দিকে বুট এডিটর এই অপশনটি ক্লিক করবেন এবং রিবিল্ড বুট মেনু এটির ওপর ক্লিক করবেন। ওকে। এরপর আপনার মেশিনটি একবার রিস্টার্ট করবেন এবং আপনার বুটেবল পেন ড্রাইভটি খুলে নেবেন। দেখবেন আপনার মেশিনে ব্ল্যাক স্ক্রিন ডেথ প্রবলেমটি সলভ হয়ে গেছে। এরপরেও যদি না হয় তাহলে হার্ড ডিস্কের সাদা কেবলটি চেঞ্জ করে দেবেন যদি ডেস্কটপ হয়।